এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস সিউডো এলিমেন্ট নিয়ে। সো সিউডো এলিমেন্ট কি বা কিভাবে কাজ করে। সো গত পার্টে আমি আপনাদের সাথে কথা বলছি সিএসএস এর সিউডো ক্লাসেস নিয়ে। সো সিউডো ক্লাস কি, কিভাবে কাজ করে। সো আজকে এই ভিডিওতে কমপ্লিটলি আপনাদের সাথে ধারণা দেওয়া ট্রাই করবো যে সিউডো এলিমেন্ট কি বা কিভাবে সিউডো এলিমেন্টটি কাজ করে। সো এখানে একটি এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে আপনি যখন সিউডো ক্লাসেস ব্যবহার করছেন, ক্লাসেস ব্যবহার করার জন্য আপনি কোনো ট্যাগ বা সিলেকশন নেওয়ার পর আপনি কোলন দিচ্ছেন, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে সিউডো এলিমেন্ট ব্যবহার করার জন্য আপনাকে ডাবল কোটেশন দেওয়া লাগে বা ডাবল কোলন দেওয়া লাগে। এন্ড আপনাকে এটার কি করতে হবে বা এটার কোন কোন প্যারামিটারকে ধরে কাজ করতে হবে, এন্ড দেন এটার প্রপার্টি এন্ড ভ্যালু ব্যবহার করে আপনি এটার কাজটি সুন্দর করে করতে পারেন। সো এখন দেখাবো যে জিনিসটা কিভাবে উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে কাজ করে বা কিভাবে দেখেন। সিএসএস সিউডো এলিমেন্টস এর জন্য দুটি প্যারামিটারের জন্য এটি বেশিরভাগ কাজ করে, একটা হলো ফার্স্ট লাইন আর একটা হলো ফার্স্ট লেটার। সো ফার্স্ট লাইন কি এবং ফার্স্ট লেটার কি, আপনি যখন কোনো প্যারাগ্রাফ লিখবেন বা টেক্সট লিখবেন তার থেকে 5 লাইন, আপনি প্রথম লাইনটা কিভাবে দিতে চাচ্ছেন, এর টেক্সট গুলো কি বোল্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা কিভাবে হবে, জাস্ট আপনি প্রথম যে লাইনটা ওইটার যে যত ধরনের ভেরিফিকেশন আছে বা পুরো ভিডিওতে যতগুলা মডিফিকেশন আমরা কাজ করছি, সিএসএস ফন্ট সিস্টেম, ফন্ট ভেরিয়েশন, আপনার ব্যাকগ্রাউন্ড, কালার, ডিজাইনের যা আছে আপনি সবকিছু করতে পারবেন। এন্ড দেন আরেকটা প্যারামিটার হচ্ছে ফার্স্ট লেটার। সো আপনি দেখতে পারবেন যে নিউজ পেপারের মধ্যে অনেক ধরনের লেটার থাকে, প্রত্যেকটা বর্ণ থাকে, প্রথম লেটারটা অনেক সুন্দর থাকে, ডিজাইন করে অনেক বড় থাকে, তারপর আপনি লেটারটাকে কোন ব্যাকগ্রাউন্ড দিবেন, কালার দিবেন, ওইটাকে মডিফিকেশন করা হচ্ছে কি ফার্স্ট লেটারের কাজ। এন্ড আরেকটা কথা বললেন এই যে সিএসএস এর যে ফার্স্ট লাইন এন্ড ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কি কি ভেরিয়েন্ট আপনি ইউজ করতে পারবেন এই জিনিসটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনি ফন্ট প্রপার্টি, কালার প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি এন্ড ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, টেক্সট ডেকোরেশন, ভার্টিক্যাল লাইন, টেক্সট ট্রান্সফর্ম, লাইন হাইট এন্ড ক্লিয়ার। সো আপনি চাইলে যা আছে আপনার সিএসএস এর মানে মধ্যে বেশিরভাগ জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এখন আপনাদের সাথে দেখাবো যে কিভাবে ফার্স্ট লাইন এন্ড ফার্স্ট লেটারের যে কাজগুলো আছে আপনি চাইলে কিভাবে করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। হিয়ার আই এম সো মাই কোড এডিটর। সো আমি আমার কোড এডিটরে চলে আসছি। এখান থেকে আমি কিছু টেক্সট লিখবো। জাস্ট আমি পি দিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, আমি জাস্ট পি দিয়ে জাস্ট ট্যাব প্রেস করে এখানে কিছু ট্যাগ নেব বা কিছু টেক্সট নেব। সো আমি যদি গুগল থেকে জাস্ট লিখি যে লরম ইপসাম, সো লরম ইপসাম লেখে আমি যদি কন্ট্রোল জেনারেট করি, এন্ড দেন আমি যদি এটাতে যাই, আপনি দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলো টেক্সট আছে। আমি জাস্ট এটা থেকে কপি করি এন্ড কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করে এটাতে পেস্ট করে দেন। সো পেস্ট করে দিলে দেখতে পারবেন যে অনেক পরিমাণ লাইন আছে। আমি জাস্ট যে ফার্স্ট লাইন এই জিনিসটা কিভাবে কাজ করে, এন্ড দেন আফটার ফার্স্ট লেটার। সো এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পারবেন যে এখানে দুটি লাইন চলে আসছে। দেখতে পাবেন অনেকগুলো লাইন আছে এখানে, 1 2 3 4। সো আপনি চাইলে এই লাইনগুলোকে ব্যবহার করে কাজ করবেন। সো আমি যদি সিএসএস ফাইলে যেতে, অবশ্যই লিংক করে নেবেন সিএসএস style.css ফাইলটি, যেহেতু এক্সটার্নাল ফাইল। আপনি চাইলে হ্যাশ সেকশনের ভিতরে কাজ করতে পারবেন। জাস্ট এখানে থেকে আমি যেহেতু আপনার ট্যাগটা কি পি, এন্ড দেন আপনাকে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে, ডাবল কোলন ব্যবহার করে, এন্ড দেন আপনি কি করতে হবে, ফার্স্ট লাইন, ফার্স্ট লাইন, ব্যবহার করে আপনি এটা কি দিতে হবে, আপনি চাইলেন যে ফন্ট সাইজ। বাই ডিফল্ট পি ট্যাগের যে ফন্ট সাইজটা থাকে এটা সাধারণত 16 পিক্সেল থাকে, এন্ড দেন আপনি যদি এটাতে লেখেন যে 30 পিক্সেল, আমি যদি কন্ট্রোল সেভ করে এটার পরিবর্তনটা দেখবেন, দেখতে পাচ্ছেন ফার্স্ট লাইনের কতটুকু পরিবর্তন হয়ে গেছে। ফার্স্ট লাইনের টেক্সটটা লরম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট অফ দ্য প্রিন্টিং এন্ড, জাস্ট এটা ফার্স্ট লাইন। আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, আপনি যদি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন গ্রিন, আপনি চাইলেন আপনার টেক্সটের কালার ব্যবহার করতে পারেন যে রেড, সো হোয়াইট কালার। সো কন্ট্রোল সেভ দিবেন, আপনি দেখতে পারবেন যে এটা কি হচ্ছে, ফার্স্ট যে টেক্সটটা দেখতে পাচ্ছেন আপনি, আপনি কিন্তু একটা ট্যাগ কিন্তু একটা ব্যবহার করছেন, একটা ট্যাগের যে ফার্স্ট যে লাইনটা, এটার যতগুলো মডিফিকেশন আছে বা যা চেঞ্জ করতে চাইবেন আপনি সবকিছু জিনিসটা করতে পারবেন। সো এন্ড দেন আপনি চাইলে আরো কিছু পরিবর্তন আছে, আপনি এটার যে লেটার স্পেসিং, ফন্ট স্পেসিং, আপনি যদি লেখেন যে লেটার স্পেসিং যদি লেখেন যে
20 পিক্সেল, আপনি প্রত্যেকটা লেটার স্পেসিং 20 পিক্সেল লিখলে অনেক বড় হয়ে যায়। আপনি জাস্ট যদি লেখেন যে 3 পিক্সেল এন্ড দেন এবার তারপর আছে ওয়ার্ড স্পেসিং, আপনি চাইলে লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং। দেখতে পাচ্ছেন লেটার স্পেসিং বা টেক্সট প্রিন্টিং এন্ড পর্যন্ত আসছিল, কিন্তু এখন লাইনটা অনেক বড় হয়ে গেছে দিকে বলতে আপনি কি 3 পিক্সেলটা প্রত্যেকটা টেক্সটের যে প্রত্যেকটা লেটারের ভিতরে চলে আসছে। আপনি চাইলে কি করতে পারবেন, এটার ওয়ার্ডের যে প্রত্যেকটা ওয়ার্ড আছে 4 থেকে 5টা ওয়ার্ড আছে, আপনি ওয়ার্ডের স্পেসিং গুলো আরো বড় করে দিতে পারেন। আপনি যদি লেখেন যে ওয়ার্ড, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড স্পেসিং আছে। আপনি যদি লেখেন যে 20 পিক্সেল, দেখতে পারেন যে এটা প্রত্যেকটা ওয়ার্ড অনুযায়ী আপনার গ্যাপটা অনেক বড় হয়ে গেছে। লরেম ইজ সাম ইজ, দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটি ওয়ার্ডের সিম্পল, দেখতে পাচ্ছেন এটা 20 পিক্সেল। তো আপনি চাইলে আপনার যতগুলো সিএসএস প্রপার্টি আছে সবগুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। এন্ড দেন এতটুকু রেখে দিয়ে আমরা যদি এখন আমরা আরেকটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে কি ফার্স্ট লেটার। সো আমরা যদি পি ট্যাগটাকে ব্যবহার করি এন্ড দেন আমি যদি লিখি যে ডাবল কোটেশন দিয়ে যদি ফার্স্ট FIRST ফার্স্ট লেটার যদি লিখি, আমি যদি কন্ট্রোল, আমি যদি এই যে এটার কালার, আমি যদি এটার জাস্ট এটা আমি হাইড করে দিই, আমি হাইড করে দিলে এটার সুবিধাটা কি, আপনি দেখতে পারবেন যে আপনার যে ফার্স্ট লেটার যে এল, আপনি ওইটার কি মডিফিকেশন করতে চাচ্ছেন বা এটার ফন্ট সাইজ। আমি যদি এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দেই, আমি যদি লিখি যে ফন্ট সাইজ 70 বা 80 পিক্সেল, আমি যদি লিখি যে ফন্ট সাইজ 50 পিক্সেল, আমি যদি কন্ট্রোল সেভ করি, আপনি দেখতে পারবেন এটার পরিবর্তনটা, দেখতে পাচ্ছেন আপনার লেটারের যে লরেমের যে এলটা অনেক বড় হয়ে গেছে। আপনি যদি এটার কালার দেন, কালার কালার রেড, আপনি যদি এটার কালার দেন, কন্ট্রোল সেভ করেন, আপনি কি করতে পারবেন, এটা দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে। তো আপনি চাইলে এই প্রসেসগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের আপনার যে টেক্সট আছে বা প্যারাগ্রাফ আছে, আপনি যদি কোনো ব্লগ বা আর্টিকেল লেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার লেটারগুলো কিভাবে আপনি HTML এবং CSS এর মাধ্যমে ব্যবহার করে আপনি এই জিনিসগুলো সুন্দর করে কাজ করতে পারবেন। সো এই ভিডিওটি এতটুকুই। তো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।